বন্ধুরা, কেমন আছো? অনেক অনেক দিন বাদে দেখা, না তাই না? আমরা সবাই খুব ভালো আছি। আজকে তো বিশেষভাবে ভালো আছি, কারণ আজকে ৭ই পৌষ। ৭ই পৌষ কি আমরা সবাই জানি, আমরা বাঙালিরা সবাই এই দিনটার অপেক্ষায় থাকি। শান্তিনিকেতনে ৭ই পৌষ, পৌষ মেলা, তার উদ্বোধন ছাতিমতলায়। আমরা আমাদের জীবনে অঙ্গে অঙ্গে, মানে এই সংস্কৃতি আমাদের সবারই, কি বলবো, পরিবারের সবারই মধ্যে এটা সব সময় বিরাজিত, বিভাসিত। এই ছাতিমতলা সম্বন্ধে একটু বলি। আমি খুব বেশি জানি না কিছু, কিন্তু যেটুকু জানি, এবং খুব বেশি বলারও সুযোগ নেই এইটুকু ভিডিওর মধ্যে। 1889 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুটো ছাতিম গাছ সহ একটা বিশাল জায়গা উনি কিনেছিলেন, এই যেটা এখন আমাদের বিশ্বভারতী প্রাঙ্গণ বা শান্তিনিকেতনে পৌষ মেলা প্রাঙ্গণ বা যা পুরো জায়গাটা। এবং 1890 সালে এখানে স্থপতি শুরু হয়, কারণ এই মেলা প্রাঙ্গণ বা এই প্রাঙ্গণ যেটা আমাদের শান্তিনিকেতন প্রাঙ্গণ, বিশ্বভারতী যেটা এখন বিশাল এক ইউনিভার্সিটি, সারা পৃথিবী জুড়ে যার নাম, সেটা শুরু হয় তার ভিত্তিপ্রস্তর স্থাপন। আস্তে আস্তে এটা মহর্ষি দেবেন্দ্রনাথ এটা তৈরি করতে থাকেন, এবং এই 3 বছর বাদ থেকে এই ছাতিমতলার অনুষ্ঠানটা কিন্তু শুরু হয়ে যায়। সুতরাং সেই ঐতিহ্য, সেই তার মানে 1889 থেকে 3, মানে 90, 91, 92, 1892 সাল থেকে এই ছাতিমতলায় পৌষ উৎসব পালন হয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সেটা তার রীতিনীতি পাল্টেছে, কিন্তু এটা শুরু কিন্তু সেই তখন থেকেই। তা আজকে তো ছাতিমতলার অনুষ্ঠান দেখলাম, এবং দেখে মনে হলো একটা গান যদি গাওয়া যায়। এবং এই গানটা আমার এত ভালো লাগলো, দীনহীন ভকতে নাথ করো দয়া। এই গানটি যদিও রবীন্দ্রসঙ্গীত বলা যায় না, দীনু ঠাকুরের লেখা, এবং বোধহয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। তো সেই গানটা আমি তুললাম এখন বসে খুঁজে খুঁজে, এত ভাল লাগলো, তাই ভাবলাম তোমাদের একটু শোনাই। ভুল ত্রুটি আছে হয়তো, আমার বক্তব্যের মধ্যেও থাকবে, থাক না, এটা তো আমাদের ঘরোয়া আড্ডা, আমাদের বন্ধুদের মধ্যে আড্ডা, ছোট্ট খাট্ট ভুলভাল তো হতেই পারে। যেমন আমি বলতে গিয়ে আমার বেশ আটকে আটকে যাচ্ছে, আমার এক্ষুনি দৌড়াতে হবে দূরদর্শনের খবরের জন্য, সন্ধেবেলায় খবরটা পড়তে হবে। তার মধ্যেই ঠিক করলাম যে আমি একটা পোস্ট দেব বন্ধুদের জন্যে। তোমরা সবাই ভালো থেকো, সবাই মিলে এই ঠান্ডাটা উপভোগ করো। এটা খুব ভালো ঠান্ডা পড়েছে এবার। আমি শান্তিনিকেতনে কিছুদিন আগেই ছিলাম, এই মোটেই সবেই ফিরেছি। এখন ওখানে ঠান্ডাটা খুব বেশি, এবং ওখানকার আমেজটা যে কোনো জায়গায়, আমি এত ভালোবাসি শান্তিনিকেতন, কি বলবো, যে কোনো জায়গায় মাঠের ধারে কালোর দোকান তো এখন নেই, সেটা তো এখন বন্ধ, কিন্তু নবদ্বীপের দোকান তার পাশে, সেখানে গিয়ে বসে থাকা, সঙ্গীত ভবনে গিয়ে বসে থাকা, কলা ভবনে গিয়ে ঘুরে বেড়ানো, আমার ভীষণ জীবনের একটা মস্ত বড় সুখের জায়গা। তা তোমাদের একটু আভাস দিচ্ছি, এই গানটা এবার শোনো তো। দীনহীন ভক্তে